সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির গাড়িবহরে হামলা। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন। আওয়ামী লীগের হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন এনসিপির নেতারা। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের, হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান। গোপালগঞ্জ যেন মুজিববাদদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে, বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গোপালগঞ্জে দফায় দফায় হামলা ও ভাঙচুরের মধ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় আবারও হামলার ঘটনা ঘটে। বুধবার দুপুর 2:45টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। সর্বশেষ সেখানে 4 প্লাটুন বিজিবি নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে। এনসিপি নেতারা গোপালগঞ্জের সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই সময় তাদের গাড়ি বহরের নিরাপত্তাও ছিল, কিন্তু তার মধ্যেই হামলার ঘটনা ঘটে। হামলার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এনসিপির নেতারা গোপালগঞ্জে আটকা পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ স্থলে চেয়ারসহ অন্যান্য সরঞ্জাম রাস্তায় এনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে প্রচুর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সমাবেশ এলাকায় আগুন দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। তারা চৌরঙ্গি মোড়ে রয়েছেন। সেখানে প্রচুর লোকজন, তাদের হাতে লাঠি দেখা গেছে। পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের পিছু হটানোর চেষ্টা করে। শহরে থমথমে পরিস্থিতি দেখা গেছে। এনসিপির গোপালগঞ্জ শহরের পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই উত্তেজনা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর প্রচারণা চালানো হয়। তার মধ্যেই সকালে হামলার সূচনা হয়। এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে গোপালগঞ্জে পৌঁছানোর আগেই সকালে সদর উপজেলা উলপুর এলাকায় ছাত্রলীগের কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর করে। এই সময় সেখানে কয়েকজন পুলিশ সদস্য মারধরের শিকার হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান। এরপর বেলা 11টার দিকে টেকেরহাট সড়কের কঙ্গুর এলাকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের গাড়িতেও হামলা হয়। এই সময় গাড়ি চালক মঈন আহত হন। এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ স্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে বৃষ্টির মধ্যেই সমাবেশ মঞ্চে হামলা হয়। এ সময় পুলিশ নীরব ছিলেন বলে এনসিপির নেতারা অভিযোগ করেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল 10:45টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে লিং রোডে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জের পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেন। পরে তারা পুলিশের একটি গাড়িতেই পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশেপাশের ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির নেতারা। বুধবার 16 জুলাই দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায়। এনসিপির নেতারা জানান, আমাদের গাড়িবহরে একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের উপর হামলার আশঙ্কা করছি। গাড়িবহরের একটি অংশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি, তাই পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছি। এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড রাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা গেছে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপির নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে। এনসিপির উপর হামলা সবাইকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান সার্জিসের। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
এর মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জের যাত্রা করছেন দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয়। এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের পক্ষে তাদেরই দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদদের আশ্রয়কেন্দ্র হয়ে না ওঠে। বুধবার ১৬ জুলাই শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত জুলাই পদযাত্রা সমাবেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, মুজিববাদীরা আজ আমাদের সমাবেশে বাধা দিয়েছে। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি, কিন্তু তারা সংঘাতের পথ বেছে নিয়েছে। আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততেই হবে। তিনি বলেন, আজ যদি বাধা না আসতো, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে এসে লোকে লোকারণ্য করত। আমরা এখানে এসেছি শান্তি ও অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে, গোপালগঞ্জের নাম পাল্টাতে নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। নাহিদ আরও বলেন, পুলিশ যদি ব্যর্থ হয় জনগণকে রক্ষা করতে, তাহলে সেই দায়িত্ব আমাদের নিতে হবে। গোপালগঞ্জের বৈষম্যর স্থান হবে না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জের ভাবমূর্তি কলুষিত করেছে, আমরা এটাকে পুনরুদ্ধার করব। তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা বাধা দিয়েছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে, তা না হলে আমরা আবারও আসব, নিজেদের হাতে গোপালগঞ্জকে মুক্ত করব। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আজকের এই দিনে আবু সাইদ, ওয়াসিম সহ আমাদের ৬ জন শহীদ হয়েছিল। সেই রক্তের শপথ মুজিববাদীরা আর কখনো বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে নেক্কারজনক হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি দিয়েছেন। বুধবার ১৬ জুলাই এই বিবৃতি দেন তিনি। বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ১৬ জুলাই গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী লীগ ফ্যাসিবাদদের সন্ত্রাসী দোসররা হামলা চালিয়েছে। এনসিপির নেতারা স্বাভাবিক নিয়মে প্রশাসনের সাথে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছে। যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা লক্ষ্য করা যায়নি। এটি উদ্বেগজনক। গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জেলা নয়, এটি বাংলাদেশেরই অংশ। সরকারকে গোপালগঞ্জ সহ বাংলাদেশের সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, কিন্তু দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। পতিত স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ ১৫.৫ বছর দেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। তারা দেশকে আবারও অস্থিতিশীল করার লক্ষ্যে অতৎপরতা চালাচ্ছে। তারা নানা অপতৎপরতা চালিয়েছে, ফায়দা হাসিল করতে চায়। তারই অংশ হিসেবে আজ এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগের দুর্বৃত্তরা ইউনো সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করেছে। এই সন্ত্রাসী ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমি তাদের দ্রুত সুস্থ কামনা করছি এবং আওয়ামী দুর্বৃত্তদের এই সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পতিত আওয়ামী ফ্যাসিবাদদের দোসরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীরা দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল এই উদ্বেগ জানান। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসনগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউনো সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের সদস্যদের আহত করা বর্বর ঘটনা সেই অতৎপরতাই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী লীগ দোসরদের মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এমন মাথাছাড়া দিয়ে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল।